evening everyone. Welcome back to another new vlog in Uncut Lifestyle. আজকে এখন এই 7:30টার সময় থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে অনেকটা কাজ ছিল আর আমারও শরীরটা ঠিক ভালো যাচ্ছিল না। আজকে তো সকালবেলা অরূপ রানীকে স্কুলে দিয়ে এসেছে, রান্নাবান্নাও ছিল। আজকে যেহেতু মঙ্গলবার, সমস্ত নিরামিষ, তো নতুন করে সকালবেলা মানে 6টায় উঠে আমি রান্না স্টার্ট করেছি। তো একটা সারপ্রাইজ আছে তোমাদের সঙ্গে, যেটা নাকি কালকের ব্লগে তোমরা দেখতে পাবে। তো একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি এখন বলবো না, যেটার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। কালকে তোমরা ব্লগটায় জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, বা এই ব্লগের শেষেও তোমরা জানতে পারো। তো চলো একটুখানি ব্যাগটা প্যাক করে নেবো। আর এখানে আমার মহারানী পড়াশোনা করছেন, কারণ কালকে দিনটা স্কুল যাবে। বৃহস্পতিবার আর শুক্রবার দুটো দিন স্কুলটা অ্যাবসেন্ট হবে, শনিবার দিন এমনিই ছুটি। আমরা মানে মোস্ট প্রবাবলি শনিবার দিন ব্যাক করে যাব। তো চলো দেখা যাক যে আমরা কোথায় যাচ্ছি আর কিভাবে ব্যাগ প্যাক করছি। হাতটা সরা। বাঘ ক্যান হপ অন এ, অন আর এর মাঝখানে গ্যাপ দে, ও এনে একই সঙ্গে তো হয়ে যাচ্ছে। নিচে লিখব বেড, বি ই ডি, বেড। ফিনিশ। কি হলো লাইনটা তাহলে? বাঘ ক্যান হপ অন এ বেড। বাঘ ক্যান ডিগ, ডিগ মানে খোঁড়া, ডিগ এ পিট, পিআইটি পিট, ডিগ বানান ডিআইজি, ডিগ ডিআইজি। লেখো। যেগুলো নিতে হবে সেগুলো সবই প্রায় সুতির নেব, বিকজ এত গরমের মধ্যে অন্য কিচ্ছু পরা যাবে না, অনলি কটন। কেন এমনি এমনি পড়তে পারছো না দেখে? তাহলে এমনি পড়ো। তারপর বাঘ ক্যান ডিগ এ পিট, পিট ফুল স্টপ। দাওনি কেন? তারপর বাঘ is not a mad bug. Full stop. Bug is not a sad bug. Full stop. Bug is a fun bug. Full stop. ছুটি। হ্যাঁ ছুটি। স্কুলে নতুন করে বোর্ড দেখে লেখানো স্টার্ট হয়েছে, তো মেয়ে আমার বোর্ড দেখে তুলতে পারেনি, আধা তুলেছে আধা তোলেনি। মানে কোয়েশ্চেনটা দেখেছে, কোয়েশ্চেনটা দেখে নিচে যে আনসারটা সেটা লিখতে গেছে, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। তো আমি আবার বাড়িতে আমার যে হোয়াইট বোর্ড আছে সেখানে লিখে দিলাম, সেটা দেখে এবার ও করবে। আনসারগুলো ম্যাম যদিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, বাট আনসারগুলো ও নিজেই করবে, আমি আনসার লিখে দেবো না। হ্যাঁ, কি লিখবো? এমনি লেখো, হর্ষ লিখতেই হবে, এরকম তো কোনো একটা লাইন বাদ দাও, দিয়ে লেখো পর পর করে, যেরকমভাবে এটা সাজালে যেরকম হবে সেই রকমভাবে লেখো। ত, হ্যাঁ ত, তারপরে কি হবে? হ্যাঁ, গ্যাপটা কে দেবে রানী? হ্যাঁ ওই করো, একবার করে মোছো আর একবার করে লেখো। জামা কাপড় এখানে মোটামুটি রেডি করে ফেলেছি।
সকালে রানী মোটামুটি এখানে রেডি, স্কুল ড্রেস পরা হয়ে গেছে, শুধু দুধটা খাওয়া বাকি। দুধটা খেয়েই আমরা বেরিয়ে যাব স্কুলের জন্য। মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে বুধবার দিন সকালবেলা রানীকে স্কুল দিয়ে চলে এসেছি। আর এবার বাকি যেটুকুনি ব্যাগ প্যাক করা বাকি আছে সেটা করে দুপুর মোটামুটি ওই 3টে সাড়ে 3টে নাগাদ বেরোবো। বাস আছে আমাদের, মানে বাস টিকিট বুক করা হয়েছে। আর ফার্স্ট এখন যে বাপের বাড়ি গেলে কি হয়, নর্মালি মানে একটা মানে সব মেয়েদেরই মনে হয় যে একটু সাজুগুজু করে যাই। তো এই গরমে সাজুগুজু করার তো কোনো ব্যাপারই নেই। যেটা করব সেটা হচ্ছে আমার নেলসগুলোকে ফিক্স করব। চলো দেখা যাক কীভাবে ফিক্স করছি। বেরিয়ে পড়লাম গরমের মধ্যে রানীকে স্কুল থেকে নিয়ে আসতে। যদিও এখন তাড়াতাড়ি ছুটি হচ্ছে, তাও গরমটা বেশ ভালোই আছে। আর এখানে আমার মহারানী এসে গেছেন স্কুল থেকে, নানা রকম স্কুলের গল্প চলছে। আর আজ এখানে ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সমস্ত বাগানের ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি আমরা রেডি, সবাই রেডি তো? হ্যাঁ, এই দেখো আমার ব্যাগ। আজকে আমরা রেডি, এখনো অটো এসে পৌঁছায়নি। ওটা ছাড়ো, অটোওয়ালাকে ফোন করে ওকে বলো। ঠিক আছে, ফোন কর। হ্যাঁ, বাস মিস হয়ে যাবে। মিস 3:10 বাজে, কটা বাজে? 3:45। যেতে 20 মিনিট সময় লাগবে। ঠিক আছে, ফোন। দুপুরবেলা এখন বেরোলাম যে এত রোদ লাগছে, এত লুটা বইছে, মানে মুখ চোখ থেকে বুঝতেই পারছো আমার যে এত গরম হাওয়াটা লাগছে যে বলার নেই। এখানে আমরা বাসে উঠে পড়েছি। ফাইনালি বাসে উঠে পড়া হয়েছে। এটা থাক না, বন্ধ থাক, রোদ্দুরটা কম আসবে। এখন 4 ঘন্টার জার্নি। বাজে এখন প্রায় 7:15, আর আমরা স্প্ল্যানেড থেকে আবার ক্যাব ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হচ্ছে নিজের বাড়ি, বেহালা। তো চলো আজকে এখানে ভিডিওটা অফ করছি। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখছো, কিন্তু আমার ভিডিওটা মোটেই সাবস্ক্রাইব করছো না। আর বেল নোটিফিকেশনটা কিন্তু হিট করে দিও। টাটা।